আরে এভাবে কিভাবে? আমি আমার ছেলে নওশাদের জন্য আগে থেকেই ভেবে রেখেছি রাইসা মামনিকে। আর এটা আমি ভেবেছি মাইশার বিয়ের পরই বলবো। বুবু আমি তো আগেই বললাম। দেখ আফসা, আমি এটা অনেক আগেই ভেবে রেখেছি। ইরফান এমনিতেই ওকে আগে থেকে পছন্দ করে। নওশাদও পছন্দ করে রাইসাকে, আর ওদের দুজনকেই বেশ মানাবে। রাইসা খালাদের এমন কথা কাটাকাটি দেখে রাইসার আম্মু বলল, কি শুরু করলি তোরা? বাচ্চাদের মতো কেন এমনভাবে ঝগড়া করছিস? রাইসা নাচতে চায় এক ডালে, আর তোরা এমনভাবে করছিস। আচ্ছা ভাইজান, আমি এখানে কি এমন ভুল কথা বললাম? আমার ছেলে ইরফান রাইসাকে অনেক আগে থেকে পছন্দ করে, আর ওদের দুজনকে মানাবেও বেশ। ছেলে আমার দেখতেও মাশাল্লাহ, এখানে খারাপের কি আছে? দেখ বোন, ইরফান এখনো পড়ালেখাই শেষ করেনি, আর নওশাদ তো জবও শুরু করেছে কয়েক মাস, আর ভালো জব করে। তাছাড়া আমাদের নিজেদেরও ব্যবসা আছে, কোনো কিছুর অভাবই তো নেই। রাইসা মামনিকে আমরা আমাদের ঘরের মেয়েই মানি। আরে বুবু, এমনিতে ওদের বয়সের ডিফারেন্সটা তো দেখ। নওশাদের বয়স কত আর রাইসার বয়স কত? আচ্ছা, এখন এসব থাক, সবাই খেয়ে নেই। আর রাইসা এখনো এতটা বড় হয়নি যে এখন ওর বিয়ের কথা ভাববো। আমার দুইটি মাত্র মেয়ে, আর আমি চাই না রাইসা এখনই বিয়ে হোক। ও লেখাপড়া করবে, ওর স্বপ্ন পূরণ করবে। এখনই ওইসব নিয়ে আমার কোনো চিন্তা নেই। সবাই খাও জলদি, রাত কত হতে চলেছে। এইসব নিয়ে পরে কথা হবে। দুদিন পর মাইশার বিয়ে, আর এখন সবাই পড়লে রাইসাকে নিয়ে। সবাই চুপ। তবে ওনারা দুই বোন একে অপরের উপর হালকা রেগে গেছে। যতই বোন হোক, নিজের ছেলের ব্যাপারে দুজনেই একে। তাই রাগ করে বড় বোন খাওয়া রেখে উঠেই গেল। একটু পর মাইশার খাওয়া শেষ হলে ও ওপরে রুমে চলে আসলো। মাইশা রুমে এসে দেখলো রাইসা বিছানায় বসে আছে, বালিশ কোলে করে, আর কান্নার চিকন আওয়াজ ভেসে আসছে ওর মুখ থেকে। সমানে ফুপিয়ে চলছে। মাইশা কাছে এসে বলল, রাইসা বোন আমার, কি হয়েছে তোর? এমন পাগলামি করছিস কেন? 2 দিন পর আমার বিয়ে, আমি চলে যাব, তোকে তখন সামলাবে কে? আপু আমি কি এতটাই খারাপ? আমার ভালোবাসার কোনো দাম নেই? আমি কি ভালোবাসার যোগ্য নই? আহা, কি উল্টাপাল্টা ভাবছিস। আসলে রাফি তোকে ওই নজরে কখনোই দেখেনি। তুই শুধু শুধু এসব নিয়ে ভাবছিস। আর তোর এখন এসব নিয়ে ভাবার বয়স বল? রাফি দেখেনি তো কি হয়েছে? আমি তো দেখেছি। আমার ভালোবাসায় তো কোনো ধোঁকা নেই, আর তোমরা সবাই আমার ভালোবাসাকে এইভাবে তুচ্ছ মনে করছো। আপু আমি বলছি, আমি ওই বাদরকে না পেলে কিছু একটা করে বসবো। রাইসা, কী সব বলছিস? তুই এত সুন্দর দেখতে, ছেলের অভাব পড়েছে নাকি? তোর পেছনে হাজারটা ছেলে লাইন দিয়ে পড়ে আছে, আর তুই কিনা রাফির পেছনে পড়ে আছিস, যে তোকে পাত্তাই দেয় না। ওদিকে একটু আগে কি কথা হচ্ছে জানিস? কি খবর? বড় খালা আর ছোট খালা ঝগড়া শুরু করে দিছে তোর জন্য। আমি আবার ওনাদের কোন পাকা ধানে মই দিলাম? সবাই আমাকে নিয়ে কেন পড়ে আছে? আমাকে নিয়ে কি হয়েছে আবার শুনি? নওশাদ ভাই আর ইফরান দুজন দুজনের ছেলের জন্য তোর হাত চালাচ্ছে। বাহ বাহ, কি কথা হলো এটা? আমি কি এখন আমার হাত কেটে দুইজনকে দিয়ে দেব? কি বলছিস সেগুলো? রাফি তোকে গাধা এমনি এমনি বলি না, আজ বুঝতে পারছি। তোর হাত মানে এটা মেন করি নাই, তাদের ছেলের জন্য তোকে বউ হিসেবে নিতে চাইছে। কথাটা শুনে রাইসা চমকে উঠল। আপু বলে কি? আমি আছি আমার জ্বালায়, ওদিকে আবার এই ঝামেলা কই থেকে ঢুকে পড়লো? খালারা তো আমাকে এখন সোজা মারার প্ল্যানে ব্যস্ত দেখছি। যাকে ভালোবাসি সেই গাধারাম তো কখনো বুঝতেই চায় না। আর এইদিকে ওনারা আমাকে নিয়ে যুদ্ধ ঘোষণা করেছে। আমিও এর শেষ দেখে ছাড়বো। আমার নাম ও রাইসা। কুত্তা হারামি আগে বাসায় আসুক, ওরে আমি বোঝাচ্ছি। তখন রাইসা বলল, আমি খালাদের সব বলে দিই কেমন? মানে কি বলবি? এটাই যে আমি হনুমানকে পছন্দ করি। এটা বললে কি হবে এখন? বাসায় কত লোক, নানাজন নানা কথা বলবে, তোর কোনো মান সম্মান থাকবে? আমার বিয়েটা মিটে যাক, তারপর এসব নিয়ে আলোচনা করা যাবে। এর আগে যদি আব্বু যে কাউকে হ্যাঁ করে বসে, তাহলে আমার অবস্থার কি হবে? চিন্তা করিস না, আপু সাপ বলেছে এখন বিয়ে দেবে না তোকে। তোকে অনেক পড়ালেখা করাবে, তোর স্বপ্ন পূরণ করবে। ইয়ে হুয়া না বাদ, আব্বু আমার সাপোর্টে আছে, আর কি লাগে? তোর সাথে কথা বলাই বেকার, থাক তুই, আমি গেলাম। এদিকে আমি তো অচেতন হয়ে শুটকি মাছের মতো ঝুলছি। মাইশা আপু কি শুনিয়ে গেল। আমার তো টেনশনে ফুলে ফেটে যাবার অবস্থা। মন চাচ্ছে বাসায় ভেগে যাই, কিন্তু ইচ্ছে হলেও পারছি না। আমার কপালে যে শনি মঙ্গল
সব একসাথে ঘুরঘুর করছে তা আমি বুঝতে পারছি। বলির পাঠা যাকে বলে। সকালে 8টার দিকে নওশাদ চলে এসেছে। এছাড়াও আরও আত্মীয় স্বজন আসছে। নওশাদের মা নিজের ছেলেকে রুমে ডেকে বলল, এতক্ষণে আসার সময় হলো তোর? মা, অফিস থেকে ছুটি না হলে আসবো কিভাবে? সে আমি কি করে বলবো? এদিকে তোর ভাগের জিনিস অন্যকেও হাতিয়ে নেওয়ার প্ল্যানে ব্যস্ত। কি বলছো বুঝলাম না মা, একটু খুলে বলো। রাইসাকে আমি আমার ঘরের বউ হিসেবে দেখতে চাই। এটা কি বড় কোনো অপরাধ? এ কথা শুনে নওশাদ চুপ করে গেল। মনে মনে লজ্জা পেল খুব। মাথা চুলকাতে চুলকাতে বলল, মা, যেমনটা তুমি চাও আমি রাজি আছি। আমি জানি তুই ওকে পছন্দ করবি। দেখতে ভালো, ভালো ঘরের। কিন্তু মাঝখানে তোর ছোট খালা অন্য সুর বাজাচ্ছে। ছোট খালা আবার কি করলো? কি আর করবে, কাল রাতে ডিনারে বসে ইরফানের সাথে রাইসার বিয়ের কথা বলে উঠেছে। আরে ভাই, আমি তো এসব আগে ভেবে রেখেছি, তাই না? তারপরে কি বলে জানিস? বলে তোর আর রাইসার বয়সের তফাৎ নাকি অনেক। আমার তো ভীষণ রাগ হচ্ছিল। খালুরা কি বললো? কি আর বলবে, আমাদের কথা শুনে বলল রাইসাকে এখনই বিয়ে দেওয়ার কোনো প্ল্যান নেই, ওকে নাকি পড়াবে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। খালুর তো আর কোনো সন্তান নেই, তাই এটা তো এমনিই হবে। আমার তাতে কিছু সমস্যা নেই। জানিস, আমি ঠিক ভাইজানকে রাজি করে নিতাম, কিন্তু সব কিছুতে পানি ঢেলে দিল তোর ছোট খালা। আচ্ছা ঠিক আছে, এত টেনশন করার কিছু নেই। তারপরেও রাইসার মতো দেখতে হবে। খালু রাইসার মতের বাইরে কিছু করবে না আমি জানি। এটা ঠিক বলছিস বাপ আমার। আমি রাইসাকে আমার ঘরের বউ হিসেবে দেখতে চাই। রাইসা তোর সাথে খুব মানাবে। মা, এখনই এসব চিন্তা করো না, পরে দেখা যাবে। তুই রাইসার পাশে পাশেই থাকবি সব সময়, দেখবি তোদের মাঝে ভাব জমে যাবে। আমি ট্রাই করব। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে নেই এখন। হ্যাঁ যা। রাইসার ছোট খালা নওশাদের আসার কথা শুনে দ্রুত নিজের রুমে চলে আসলো। নিজের স্ত্রীকে এভাবে ছুটে আসতে দেখে ফারুক সাহেব হাত থেকে বইটা নামিয়ে রেখে বলল, কি গো, এইভাবে আসলে যে? কি হয়েছে? কি আর হবে, তুমি যেমন তোমার ছেলেও তেমন। সব কিছু আমাকেই দেখতে হবে, আমাকেই ভাবতে হবে। আহা, কি হয়েছে বলবে তো? কি হবে, নওশাদ এসে হাজির আর তোমার ছেলের খোঁজ নেই। আসবে এখনই, এখনো তো বিয়ে হয়ে যাচ্ছে না। হ্যাঁ, অন্যের বিয়ের খবর রাখে না ঠিক আছে, কিন্তু নিজেরটা যে এবার জুটবে না সেদিকে কি খেয়াল আছে তার? কি বলছো এসব তুমি? এই, তোমার মাথায় কিছু ঢুকছে না? আমাদের ছেলে কি রাইসাকে পছন্দ করে না? হ্যাঁ করে। আর কালকে শুনতে পেল তো আমার বড় বোনের কথা। এখন ওর ছেলে এসেছে, রাইসাকে নিজের করতে তো লেগেই পড়বে। আর সেটা হলে আমাদের ছেলের কপালে ছাইও জুটবে না। ওদের বিয়েতে এসে শুধু নাচতেই হবে। এটা ঠিক বলছো তুমি। ওকে ফোন করো। ইরফান একটু আগে বাসায় এসেছে। ফ্রেশ হয়ে বসতেই ফোনটা বেজে উঠল। আম্মুর কল দেখে ফোনটা ধরে বলল, হ্যাঁ আম্মু বলো। ওই হারামজাদা, কই তুই? এই রে, আম্মুর কণ্ঠে কেমন বিদ্রোহের সুর মনে হচ্ছে। কি করলাম আবার? চাওয়ার আগে 1000 টাকা মেরে দিছি, সেটা আবার ধরে ফেলেনি তো? ইরফান ভয়ে ভয়ে বলল, কি হয়েছে মা? হবে কি, তোর কপাল পুড়েছে। কপাল? না না, আমি ঠিক আছি, আমার কপাল তো ঠিক আছে। গাধার বাচ্চা, কথা কি চাপিয়ে খাস? আম্মা কি বলো এসব? কি হয়েছে বলবে তো? জানিস কি হয়েছে? তোর বড় খালা ওনার ছেলের জন্য রাইসাকে পছন্দ করেছে। নওশাদ এসেছে এখানে, আমিও বলেছি তুই পছন্দ করিস ওকে। তুই বুঝতে পারছিস কি হচ্ছে? আম্মা আমি এখনই রওনা হচ্ছি। এভাবে কেউ আমার ভালোবাসাকে নিতে পারবে না আম্মা। তোমার ছেলে আসছে। জলদি আয় গাধা কোথাকার। সকাল সকাল রাইসা উঠে মায়ের কাছে গেলে মরিয়ম বেগম বলল, কি ঘুম ভাঙছে? কি রান্না করো আম্মু? মাছের ভেটকি। ওয়াও, আমার তো হেভি ভালো লাগে। আচ্ছা আম্মু, রাফিকে আনতে যাবা না? আজকে তো আসার কথা। মরিয়ম বেগম মেয়ের দিকে তাকিয়ে বলল, এত চিন্তা কেন তোর? তোর বিয়ে করা বর নাকি ও? যা আম্মা, কি যে বলো না, আমার লজ্জা করে। রাইসা, এখান থেকে যা, না হলে খুন্তির বাড়ি দিয়ে একদম লজ্জাকে প্লেনে রেখে আসবো, যেন আর না আসে তোর কাছে। রাখছো কেন? আমি কি করছি? আবার বলে কি করছি? তুই যাবি নাকি আমি এখন মাছ ভাজা বাদ দিয়ে
তোকে ভাজা শুরু করব। যাচ্ছি যাচ্ছি, এভাবে বলার কি আছে? রাইসা যখন যেতে যাবে অমনি সেখানে রাইসার বড় খালা শাহনাজ বেগম এসে বলল, আরে মা, উঠে গেছো? বাহ, খুব সুন্দর লাগছে। ধন্যবাদ খালা। আচ্ছা শোন না, নওশাদ এসেছে, দেখা করেছিস? তাই? কই, জানি না তো। আরে ওই তো নওশাদ। এই নওশাদ, এদিকে আয়। হ্যাঁ, এদিকে আয়। নওশাদ আসলে রাইসা সালাম করলো। খালা বলল, দেখেছিস আমাদের রাইসা কত বড় হয়ে গেছে আর কত সুন্দরী। হ্যাঁ, আগে তো অনেক পিচ্চি ছিল। কেমন আছো রাইসা? ভাইয়া, আপনি ভালো আছেন নাকি সেটা বলেন। আর আপনি বিয়ে করছেন না কেন? এভাবে চলতে গেলে পরে মেয়ে পাবেন না। এ কথা শুনে রাইসার আম্মু পাশ থেকে মনে মনে হেসে উঠল। ভাবছে, মেয়েটাও না মুখের উপর কথা বলে দেয়, কি যে করি একে নিয়ে। আর বুবুকেও বলি, রাইসা কখনোই নওশাদ বা ইরফানকে কাউকেই পছন্দ করবে না। কেন যে বোঝে না এরা, কি আর করার, নিজের বোন, কি আর বলবো। তবে রাইসা এদের ছাড়বে না। যদি এসব জানতে পারে, আমাকেই ছাড়বে না। শাহনাজ বেগম বলল, আরে কি বলো, আমার ছেলে এখনো ইয়াং, শুধু পড়ালেখার চাপে এমনটা হয়েছে। তবে কি ভালো জব করে দেখেছো? হ্যাঁ, এখন জলদি বিয়েটাও করে নিন। আমার কত শখ আমি আপনার বিয়েতে আসব, মজা করব। আপনার তো এই বোনদের কথা মাথাতেই থাকে না। রাইসা যা না, দুজনে কথা বল। যা, তোরা কথা বল। তখনই ওখানে ছোট খালা আফসা বেগম এসে হাজির। এভাবে রাইসা আর নওশাদকে দেখে ওনার তো ভেতরটা জ্বলে যাচ্ছে। তবে সেটা প্রকাশ না করে বলল, আরে রাইসা, কই যাও? এই তো হসপিটাল যাব ভাবছি। ও, রাফিকে আনতে? হ্যাঁ, বেচারা আমার জন্য এসব হলো, তাই যেতে তো হবেই। ও আচ্ছা, শোনো, ইরফান আসছে, অনেকদিন পর আসছে। ওকে কিন্তু একটু এদিক ওদিক ঘোরাইও, ও তো তেমন চেনে না। আচ্ছা খালা, আচ্ছা রাতে আড্ডা হবে। এখন আমি যাই ভাইয়া, টাটা। বাই। রাইসা নিচে এসে গাড়ি করে চলে গেল হসপিটাল। রাইসার মা বলল, তোদের হলে এখন একটু হেল্প কর। কেন তোরা এভাবে হঠাৎ কথা কাটাকাটি শুরু করছিস? আমি শুরু করেছি? বুবুই তো শুরু করছে। আফসা, আমার দই দিবি না? আমি কি করেছি? তুই যা বলেছিস আমিও সেটাই বলেছি। এখন কথা হলো আমাদের ভাবনা মিলে গেছে তাই। তোরা নিজেও জানিস রাইসা কেমন মেয়ে। আর রাইসাকে আমি যতটা জানি, ও নওশাদকে আর ইরফানকে ভাইয়ের চোখেই দেখে। ও জীবনেও রাজি হবে না। আর ওর মতের বাইরে ওর বাবাও যাবে না। সে দেখা যাবে, তুই খালি নেগেটিভ বলিস। রাইসা আমার ঘরে, আসলে তোদের কোনো চিন্তা হবে না, আমার মেয়ের মতো থাকবে। আমার আমার একটা মাত্র ছেলে ইরফান, কম কিসে? তাছাড়া দুজন সেম বয়সী। আচ্ছা থাম, রাইসার ব্যাপার তো রাইসাকে বুঝে নিতে দে। রাইসা যদি দুজনের মধ্যে কাউকে পছন্দ করে তাহলে ভালো, আর না করলে তো কিছু করার নেই। এদিকে আমি শেষ। হসপিটালের খাবার আমার একদম ভালো লাগছে না। বাসা থেকে এখনও নিতে আসিনি কেন? চলে আসার কথা তো। দূর, ভালো লাগে না। ফোনটা নিয়ে দেখলাম, ও মা, আব্বু 20 বার ফোন করেছিল। এই রে গেছি আমি। ঘুমিয়ে থাকার কারণে ঠিক পাইনি। ঝাড়ুর বাড়ি কপালে আছে কনফার্ম। আমি দ্রুত ফোন ব্যাক করলাম। এখন মিষ্টি কথা ছাড়া কাজ হবে না, তাই ফোন ধরতেই আমি বললাম, সরি, আমি রিয়েলি সরি। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।